আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকের ব্লগটা থাকবে দাওয়াত ব্লগ। আমার ছোট বোনের বাসায় খুবই জমজমাট দাওয়াতের আয়োজন করা হয়েছে। আমি যখন আমার বোনের বাসায় আসি তখন হচ্ছে মিহির রুমের বারান্দায় এই পাখির বাসাগুলো বানানো হয়েছে। আর এখানে অনেক ধরনের পাখি আছে। আর একটা ছোট্ট মিষ্টি কিউট একটা ময়না পাখি আছে যেটা একটু একটু কথা বলতে পারে। তো আমি ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। এদিকে আমার দাদু চলে আসছে। আজকে আমার বোনের বাসায় মূলত দাওয়াত দিয়েছে আমার দাদির বাড়ির সবাইকে, আমার দাদা বাড়ির পক্ষ থেকে সবাইকে আর কি। আমার চাচিরা, ফুফিরা, এরপরে আমি, এরপরে এরা সবাই, আর মিহির দাদু আছে। তো দাদি চলে আসছে, আমার ফুফিরা আসছে, আমার চাচিরা আসছে, এই আর কি। তো আমরা ফার্স্টেই এসেছি। সবাই বলছিল, আমি যেহেতু দাওয়াতের সময় দেখা যায় আমার বাসা তো কাছে, বেশি দূরে না, তো আমি দেখা যায় আগে যাই। তো আজকে সবাই নাকি বলছিল যে তারিন আপু এখনও আসছে না কেন, তারিন আপু তো আগেই আসে। তো আমার হচ্ছে অর্ডার ছিল, কেকের অর্ডার থাকলে বুঝে নিয়ে তো এগুলো ডেলিভারি করে, ডেলিভারি ম্যান আসবে আসবে বলে উনি অনেকক্ষণ সময় পার করে দিয়েছে। তো ডেলিভারি ম্যানকে আমি কেক দিয়ে এরপরে আমার বোনের জন্য কাপ কেক অর্ডার ছিল, ওরগুলো নিয়েছি। প্রায় ও কাপ কেক অর্ডার করেছে প্রায় 50 পিসের মতো। তো আমার এতগুলো জার ছিল না, তো আমার 40টার মতো জার ছিল। আমি 40টা কাপ কেক বানিয়েছি। যেহেতু আমাদের বাসায় সবাই চকলেট কেকটা এত বেশি পছন্দ করে, তো সেই কারণে চকলেট কেকটা বানাই। আসলে চকলেট কেক যারা পছন্দ করে তারা চকলেট কেক পছন্দ করে, অনেকে দেখা যায় ভ্যানিলা কেকও পছন্দ করে, অনেকের প্রিয় খাবার। তো আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি। দাদি আর ফুফিদেরকে রুমে দেওয়া হয়েছে। আমার দাদি যেহেতু অসুস্থ, তো মূলত আমার দাদি কিন্তু শহরে থাকে না, আমার দাদি গ্রামে বেশি থাকতে পছন্দ করে। ওখানে আমার আরও চাচিরা আছে। তো এইখানে শহরে আমার দাদিকে দেখা যায় ডাক্তার দেখাতে আনা হয়, তখন মাঝে মাঝে থাকা হয় আর কি। আমার চাচারা অনেক করে বলে এখানে আমার চাচাদের বাড়ি করা হয়েছে যাতে আমার দাদি থাকতে পারে সবার সাথে, কিন্তু আমার দাদি গ্রামে থাকতেই পছন্দ করে। তো আমার দাদি হচ্ছে এখনও ডাক্তার দেখাতে এসেছে। আসলে দাদিকে দেখে অনেক ভালো লাগছে। আগে আমার দাদি, আমরা যেহেতু আমাদের ফ্যামিলিতে বড় নাতি নাতনি ছিলাম, আমি, আমার ভাইয়া, এরপর অরেঞ্জ, এত বেশি আদর করতো আমার দাদি। তো দাদি মূলত এসেছে কয়েকদিন আগে। আমার ফুফাতো বোনের আগদ হয়েছে, আমি ব্লগে শেয়ার করেছি। আর অনেক আপুরাই কমেন্টস করেছেন আপু ফাহামিদার কি আগদ হয়েছে। আসলে ফাহামিদার না, আমার সব ফুফিদের মেয়ে খুবই কম, একজন কি দুইজন, সবাই দেখা যায় একজন মেয়ে দুইজন মেয়ে এরকম। তো সবার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, এখন ফাহামিদা আছে। তো আমার ফুফি যেটা মেয়ের আগদ হয়েছে, ওর ছোট মেয়ে এটা, ওরও 2 মেয়ে। তো ফাহামিদার আম্মুর থেকে ফাহামিদা একমাত্র মেয়ে, 2 ছেলে। তো ফাহামিদা পড়ালেখা করছে, ও এখনও ছোট, ফাহামিদার আগদ হয় নাই। আমার ফুফাতো বোন আরেকটা আগদ হয়েছে আর কি। তো এদিকে হচ্ছে অরিন সবাইকে নাস্তা দিয়েছে, আমি সবাইকে সার্ভ করে দিয়েছি। ও পুডিং বানিয়েছিল, ওর পুডিংটা সবাইকে দিতে মনে ছিল না, হঠাৎ করে বলছিল আপু আমি তো পুডিং বানিয়েছি, ফ্রিজ থেকে বের করি নাই। তো আমি বললাম ভাত খেয়ে যখন ডেজার্ট দেওয়া হবে তখন দিতে। তো আবার নাস্তার সাথে কেটে দিয়েছি। সবাই তো নাস্তা করে ফেলেছে, আবার দাদি ফুফি সবাইকে দেওয়া হয়েছে। তো কথায় আছে না, কাছের মানুষ মেজবান পায় না, বা কাছে যারা মসজিদ থাকে তারা জমা পায় না, সেম কিন্তু এরকম। আজকে দেখেন আমার আম্মু, এরপর অরিনরা কিন্তু একই বিল্ডিংয়ে, আম্মু থাকে 2য় তলায়, অরিনরা থাকে 8 তলার মধ্যে। তো আমি চলে এসেছি, কিন্তু আম্মুর বাসা থেকে আম্মু, ভাবি, মেরিন, নরিন কেউ উঠে নাই। তো আমি বলছিলাম ওদের তো আগেই আসার কথা, আমিই চলে আসলাম। তো ওরা লাস্টে এসেছে। এরপর ভাবি মেরিনকে আমি নাস্তা দিয়ে দিলাম, ওরা খাচ্ছিল না, ওরা বলছিল ওরা নাস্তা করে ফেলেছে। যেহেতু চিকেন ফ্রাই, ফিরনি এগুলো ভাবি মেরিন বানিয়ে পাঠিয়েছে এই বাসার জন্য। তো আমি ওদেরকে মেহমানদারি করেছিলাম, যেহেতু আমি বলছিলাম তোমরা এখন মেহমান যেহেতু আসছো তাহলে একটু একটু হলেও টেস্ট করে দেখো। তো এদিকে দাদি হচ্ছে পান খায়, দাদির জন্য সুপারি পান নিয়ে আসা
আসা হয়েছে। দাদি হচ্ছে পান খায়, আমার আঙ্কেলরা না দেখে মতো, চাচারা না দেখে মতো, যেহেতু আমার দাদি অনেক অসুস্থ, বয়স হয়েছে, পান খেলে খারাপ লাগবে সেই কারণে। তার দাদি আমাকে অনেকগুলো সুপারি দিয়েছে, এগুলো আমি দাদিকে ছোট ছোট করে কেটে দিয়েছি। দাদির যেহেতু দাঁত নাই, কয়েকটা আছে আর কি, তো আমি অনেক ছোট ছোট করে সুপারিগুলো কেটে দিয়েছি। আমার দাদি না আমাদের অনেক বেশি আদর করতো, যেহেতু আমরা বড় নাতি নাতনি ছিলাম। তো এদিকে হচ্ছে অরিনের রুমে আমরা ফুফি, ফুফাতো বোন, এরপর আমার ফুফাতো ভাইয়ের বউ, সবাই মিলে, আমার চাচি, চাচাতো ভাই বোনরা সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম, অনেক গল্প সল্প করছিলাম। আর আমার ফুফিরা যেখানে হবে এখানে তো হাসি ঠাট্টা হবে, এটাই থাকবে আমার দাদার বাড়ি। ফ্যামিলি যদি সবাই একসাথে হয় একদম 200-300 হয়ে যাবে, এত বড় মাশাল্লাহ ফ্যামিলি। তো সবাই অনেক বেশি একসাথে হলে মজা করি আমরা, বিশেষ করে আমার ফুফিরা এত বেশি হাসাতে পারে, এই আর কি। তো এই তো এদিকে হচ্ছে যেহেতু রাতের দাওয়াত, দেখা যায় রাত বেশি হয়ে যায় আর কি, সবাই আস্তে আস্তেও অনেক লেট করে ফেলেছে। তো এদিকে অরিনের রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে, আর মাশাল্লাহ এখানে এতই বেশি আয়োজন করেছে। আমি তো অরিনকে বলছিলাম এত আইটেম করার কি দরকার ছিল। তো আমার বোন যখন আমার চাচাদেরকে দাওয়াত দিয়েছিল কয়েকদিন আগে, যেহেতু আমরা ফুফাতো বোনের আগদেতে গিয়েছিলাম, তখন সবাইকে দাওয়াত দিয়েছিল, আবার ফোন করে বলেছে। তখন আমার চাচারা বলছিল কোনো আইটেম করিস না, শুধুমাত্র মাছ ভর্তা এগুলা বানাস দাওয়াত দিলে, কোনো মাছ মাংস আর আয়োজন না করতে। তো অরিন এখানে দেখেন রোস্ট থেকে শুরু করে খাসির মাংস, এরপর গরুর মাংস, পোলাও, ভর্তা, মাছ, অনেক রকম আইটেম করা হয়েছে। তো বুফেটা দিয়েছে যাতে সময় না লাগে, সবাই একসাথে খেতে পারে, যার পছন্দ মতো, যার যার পছন্দ মতো খেতে পারে। আমার মনে হয় বুফে দেওয়াটা একরকম ভালো, যদি মানুষ বেশি হয় এভাবে বুফেটা সার্ভ করে দিলে সবার পছন্দ মতো খেতে পারে। আর খাবার হচ্ছে বারবার গরম দিতে হয় না, অনেক সময় দেখা যায় রান্না করা খাবার এগুলো যদি বারবার গরম করা হয় অনেক সময় খাবারের টেস্টটা চলে যায়। তো এদিকে মাশাল্লাহ অনেক রকম আয়োজন, ভর্তা থেকে শুরু করে কি নাই এখানে। তো যেহেতু রাত হয়ে যাচ্ছে সবাই রাতের খাবার খেয়ে চলে যাবে, তো ফার্স্টে হচ্ছে আমার চাচারা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে খেয়েছি। আমার নাস্তা করার পর এতই বেশি খারাপ লাগছিল, আমি চেয়েছিলাম রাতের খাবার খাবো না, তবু আমি ভর্তা দিয়ে অল্প খেয়েছি। তো এদিকে প্রায় এখন বাজে রাত 12:30টার মতো। তো দেখা যায় এখানে তো একটাই প্রবলেম, রাত 11:30টার পর লিফট বন্ধ করে ফেলে, এরপর গেট বন্ধ করে ফেলে। তো দেখেন আমরা হেঁটে হেঁটে মেন রুটে এসেছি, এরপর গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে আমি আমার বাসায় চলে এসেছি। বাসার গেট অলরেডি বন্ধ করে ফেলেছে, আমরা সিঁড়ি বেয়ে, আমার বাসা যেহেতু 7তলার উপরে উঠতে হয়েছে আর কি। তো আজকে আরেকটা প্রবলেম ছিল, সকাল থেকে নুসাইবার বাবা গিয়েছিল সাতকানিয়াতে, উনি দাওয়াতে যায়নি, উনি আস্তে আস্তে অনেক দেরি হচ্ছে সেই কারণে। তো আমাকে ফোন দিচ্ছে, ও বাসায় চলে এসেছে নিচে, যেহেতু বাসার তালা দেওয়া ছিল, চাবি ছিল না ওনার কাছে। তো আমি আরও তাড়াহুড়া করে চলে আসলাম। তো এটা হচ্ছে পরের দিনের জন্য আমি রান্না করছি দুপুরে। কালকে এতই বেশি খারাপ লাগছিল, হঠাৎ দেখা যাচ্ছে আমি নাস্তা করার পর আমার অনেক বেশি খারাপ লেগেছে, রাতে খেতে একদম ইচ্ছে করে না। তবু যেহেতু অনেক রকম ভর্তা ছিল, আমি ভর্তা দিয়ে অল্প খেলাম। মাশাল্লাহ মিহির দাদির হাতের ভর্তা, আন্টির হাতের ভর্তা কিন্তু অনেক বেশি মজা। তো রাতে হচ্ছে আর ঘুমানো হয়নি। আমার এত বেশি খারাপ লাগার পরে, যেহেতু আমার সকালে কেকটা ডেলিভারি করতে হবে, আজকে সকালে ডেলিভারিটা ছিল, তো আমি রাতে কেকটা বানিয়ে একদম রেডি করে ফেলেছি। সকালে ডেলিভারি ম্যান এসেছিল, ওনাকে কেকটা দিয়ে দিলাম। তো এরপর আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছি, যেহেতু কালকে রাতে দাওয়াত ছিল, আমার রান্না করা ছিল না। আর অনেক আপুরা বলেন আমার মাছ রান্নাটা দেখলে আপনাদের খেতে ইচ্ছে করে। আসলে আমি বেশি কিছু রান্না করি না, যেহেতু আমার বাচ্চারা এত কিছু খায় না। সবজি রান্না করলেও দেখা যায় ওরা তেমন খায় না, মাছ রান্না করলেও কম খায়, খুবই কম খায়। মাছটা আমরা খাই, ওরা সবসময় দেখা যায় মুরগির মাংসটাই রান্না করা হয়। আর মাছটা দেখা যায় আমার এভাবে একটু ভুনা করে রান্না করলে ভালো লাগে, ফ্রাইও তেমন বেশি ভালো লাগে না, অ্যাসিডিটির সমস্যা হয় বেশি ফ্রাই খাবার দাবার খেলে। তো আমি মাছটা কিন্তু এইভাবেই খুবই মজা করে রান্না করি, আর কিছুই লাগবে না। এই মাছটা যদি একটা পিস যদি নেন, একটু যদি গ্রেভি নেন মাছের, আমি মেখে মেখে ভাত খেয়ে ফেলতে পারি। তো একটু মজা করে রান্না করি, যেটাই রান্না করি না কেন, অল্প স্বল্প রান্না করি। এগুলো যদি মজা না হয় আসলে পেট ভরে তো ভাত খাওয়া যাবে না, এই আর কি। তো অনেক আপুরা বলেন আপু রেসিপি দিয়ে না, আপনার মাছ রান্নাটা দেখলে এতই বেশি লোভনীয় লাগে, খেতে ইচ্ছে করে। ইনশাল্লাহ, যেহেতু আমি ভিডিওর মধ্যে রেসিপি তেমন শেয়ার করি না, খুবই সিম্পলভাবে মাছটা রান্না করি, অল্প মশলাতেই কিন্তু মজা হয়, এই আর কি। তো এই যে বেশি করে ধনেপাতা দিচ্ছে, একটু ঝোল দেখা যাচ্ছে, এটা কিন্তু শুকিয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে? আমার বোনের বাসায় জমজমাট দাওয়াতের আয়োজন,
সবাই অনেক মজা করেছি, অনেক খাবার দাবার খেয়েছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি মাছটা রান্না করে নামিয়ে নিলাম, সাথে সবজি ছিল, দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এদিকে মেরিন ফোন দিচ্ছিল, ও জুতা কিনবে তো আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ঈদের সময় দেখা যায় যে দোকান থেকে জুতা কিনি, তো ও বলছিল ওই দোকানেই যাবে। তো ওই দোকানে দেখা গেল ঈদের পর যেহেতু নতুন কালেকশন আসে নাই, আর এই জুতাগুলো তেমন ভালো লাগে নাই। মেরিন আমাদের সাথে ভাবি, মেরিন, আমি তিনজনেই আসছিলাম, আর নরিনও বলছিল নরিনের জন্য জুতা কিনতে। ওরা যেহেতু ভার্সিটিতে যায় একটু আরামদায়ক জুতা চাচ্ছিল। তো এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।